আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আপনাদেরকে নিয়ে যাব আমার রান্নাঘরে। দেখতেই পেলেন আমি চুলায় বসিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে দিলাম পাস্তাগুলো সিদ্ধ করতে আমার 10 মিনিট সময় লাগবে। এর মাঝে বাকি উপকরণগুলো আমি রেডি করে নেব। পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, স্ট্রেনারে ছেঁকে রেখেছি। এখন ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দিচ্ছি। আমি ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছি, এখন স্ক্রাম্বল করে নেব। দেখুন অল্প একটু লবণ দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিচ্ছি। আমি পাস্তা রান্নার সাথে চিকেনও অ্যাড করব, সাথে ডিমও দিব। দুইটার মিশ্রণে ভালোই লাগে পাস্তা খেতে। আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন, আবার চাইলে চিকেন দিয়েও করতে পারেন। আমি এখানে দুটোই দিব। ডিমগুলো স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে। পাস্তা রান্না করতে আসলে বেশি তেল ব্যবহারের প্রয়োজন নেই। দেখুন আমি অল্প তেলে রসুন কুচি দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম আদা কুচি, আবারও একটু নেড়েচেড়ে দিব। দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে কুচি করে রাখা চিকেনগুলো। একটু হালকা কালার আসলে আমি দিয়ে দিব চিকেনগুলো ভেজে নিব আদা রসুনের সাথে। এখানে আমি কোনো পেস্ট করা মশলা ইউজ করব না। দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজটা হালকা ব্রাউন হবে, খুব বেশি ভাজবো না। এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে সব মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া দিব, লাল মরিচের গুঁড়া, এটা হচ্ছে রেড সস পাস্তা। আমি লাল মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করেছি। একটু লবণ দিয়েছি স্বাদ মতো। তারপরে এগুলো একটু মিশিয়ে নিব ভালোভাবে, নেড়েচেড়ে নিচ্ছি। এখানে চিকেন ভাজার জন্য আমাদের এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। এখন আমি সয়া সস দিয়েছি অল্প একটুখানি, 1 টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দিব টমেটো সস। আবারও মশলাগুলো মিলিয়ে নিব। এরপর আমি দিয়ে দিলাম পাস্তার সাথে থাকা যে প্যাকেট মশলা থাকে ওইটা, একসাথে মিলিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। টমেটো দিলে স্বাদ আসলে দ্বিগুণ হয়ে যায়, আর টমেটোর পুষ্টিগুণও রান্নার পরে অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। এগুলো একসাথে সব মিলিয়ে নিব। দেখুন অনেকগুলো পানি উঠে এসেছে। পানিগুলো শুকিয়ে আসলে আমি দিয়ে দিব স্ক্রাম্বল করা ডিমগুলো। সব মশলাগুলো একসাথে আমি মিলিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি মিলিয়ে নিব আমার মিক্সড পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম, ওটা এখন মিলিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে, আর খেতেও খুবই মজা হয়েছে। বাচ্চারা এবং বড়রা খুবই মজা করে খায় পাস্তাটা। আপনারা এভাবে রান্না করে দেখবেন, বাসা বসে ট্রাই করবেন। এক একজনের পাস্তা রান্নার ধরন এক এক রকম। এখন আবারও পাস্তাগুলো মিলিয়ে নিচ্ছি আমি। সব মশলাগুলো একসাথে পাস্তার সাথে মিলিয়ে নিব। দেখবেন খাওয়ার সময় খুবই মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।